আমি তাহসিন আহমেদ বলছি, ম্যারিড চ্যামের সিএমও। স্বাগতম আপনাদেরকে। আপনি বললেন যে আপনার নেক্সট টার্গেট হলো বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটিকে এঙ্গেজ করা, স্পেশালি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট কমিউনিটিকে। ম্যাট্রিমোনিয়াল সাইটের সাথে আসলে স্টুডেন্ট কমিউনিটি মানে সম্পর্কটা কি? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে ম্যাট্রিমোনিয়ালের কোনো হচ্ছে গিয়ে কানেকশন নেই। এটা হচ্ছে গিয়ে আমরা যে টেকনোলজিটা ইউজ করছি ওইটার কানেকশন আছে। এখন আমাদের হচ্ছে গিয়ে সায়েন্টিস্ট এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টসদের এই টেকনোলজিটা ওরা যে ক্রিয়েট করেছেন, এটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা আরও রিসার্চ করব। আমরা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিসকে গ্র্যান্টস দিব এই রিসার্চে অংশগ্রহণ করার জন্য এবং এটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য। বিকজ এই টেকনোলজিটাই তো ফিউচার, রাইট? অ্যান্ড বাংলাদেশে যদি আমাদের ফিউচার গ্রো করতে হয়, আমাদের কোন জায়গায় যেতে হবে? ইউনিভার্সিটিসগুলোকে, অ্যান্ড ওদেরকে এঙ্গেজ করতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে ওয়ার ইজ দ্য ফিউচার গোয়িং। এখন ধরেন হচ্ছে গিয়ে আমি তো বললাম এর পার্ট নিয়ে, এখন চিন্তা করেন এই আমাদের যে এখন হচ্ছে গিয়ে যে সার্ভিসগুলো বা যে বিজনেসগুলো যেভাবে চলে সেটা আসলে খুবই সাস্টেনেবল না। সেটা হচ্ছে গিয়ে মানুষ টু মানুষ করা। এখন এই রেকমেন্ডেড ইঞ্জিন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন দ্য ইন্ডাস্ট্রি, রাইট? অ্যান্ড ওয়ান অফ দ্য টাফেস্ট প্রবলেমস। সো এইটা অবশ্যই বানানো হয়েছে এটার জন্য অ্যান্ড ব্যাংকসের জন্য, বাট এটার পসিবিলিটিস আর এন্ডলেস। এটা হচ্ছে গিয়ে এখন রেভলিউশনারি একটা টেকনোলজি, অ্যান্ড এটা যদি আমাদের হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি বাংলাদেশের বাউন্ডারি ভাঙতে হয়, আমাদের স্টুডেন্ট সবার হচ্ছে গিয়ে দেশ বিদেশ এবং সব জায়গায় ইন্ডাস্ট্রি রেভলিউশনাইজ করতে হয়, তাহলে এই টেকনোলজিটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার। সো ওদেরকে হচ্ছে গিয়ে যদি এটার ব্যাপারে আরও শেখানো যায়, আরও বলা যায়, অ্যান্ড এটার উপর যদি আরও ফোকাস করা যায়, তাহলে ওভারঅল জাস্ট নট দ্য ম্যাট্রিমোনিয়াল বাট পুরো বাংলাদেশে একটা গ্রোথ আসবে, ডিফারেন্ট সেক্টরসে গ্রোথ আসবে। At the end of the day, that's the goal, right? তার মানে আসলে আমরা বলতে পারি যে তরুণ শিক্ষার্থীদেরকে এআই রিসার্চ সম্পর্কে আগ্রহী করা আপনার নেক্সট। এক্স্যাক্টলি এই টেকনোলজির প্রতি যদি আগ্রহ আসে মানুষের, তাহলেই তো তারা ফিউচারে শিখবে, রাইট? অ্যান্ড এই টেকনোলজির যদি হচ্ছে গিয়ে আপনাকে কেউ আগ্রহ না করতে পারে, তাহলে এটা তাদের ব্যর্থতা। যদি মানুষ আগ্রহ হয়ে থাকে, তাহলে সব কিছু চেঞ্জ করার পসিবিলিটি রাখে বাংলাদেশ। আমাদের এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, এদেরকে জাস্ট রাস্তাটা দেখানো দরকার। দ্যাটস ইট। রাস্তাটা দেখিয়ে দিব অ্যান্ড দে উইল মেক দেয়ার ওন ওয়ে। তাহলে ভাইয়া আপনি যদি একটা ইনিশিয়েটিভ বলতেন আপনাদের নেক্সট, আমাদের যে ম্যারচামের নেক্সট ইনিশিয়েটিভ বাংলাদেশের স্টুডেন্টদেরকে আগ্রহী করতে। এখন জিনিসটা হচ্ছে গিয়ে এটা মানুষকে উৎসাহিত করতে হবে। মানুষকে উৎসাহিত কিভাবে করতে হবে? দ্যাট ইজ, ধরেন এখন আমরা এআই বলতে কি বুঝি? চ্যাটজিপিটি। যেভাবে ধরেন ইন্টারনেট বলতে খালি গুগল না, এরকম এআই বলতেও খালি চ্যাটজিপিটি না। আমাদের বেসিক্যালি জানা লাগবে যে হচ্ছে কি এর পিছে যে কিভাবে হয় জিনিসটা, সেটা চ্যাটজিপিটি কিভাবে কাজ করে এটা ম্যাক্সিমাম মানুষজন জানে না। তারা মনে করে এটাও আরেকটা গুগল, কিন্তু আসলে যেভাবে চ্যাটজিপিটি একটা এআই টেকনোলজি, একটা রেকমেন্ডেশন ইঞ্জিন, ওরকম আরেকটা ডিফারেন্ট রেকমেন্ডেশন ইঞ্জিন। চ্যাটজিপিটি কখন আপনাকে রেকমেন্ড করতে পারবে না, রাইট? সো এইভাবে যদি আপনি বলেন, তাহলে আমাদের বেসিক্যালি গোল হচ্ছে কি এখন এই টেকনোলজিটাকে মানুষকে বোঝানো, মানুষকে শেখানো, অ্যান্ড মানুষের সামনে তুলে ধরা যে দেখেন এটা পসিবল এই টেকনোলজি দিয়ে, অ্যান্ড মানুষকে আগ্রহী বানানো। তাহলে কি আমরা বলতে পারি যে ইন ফিউচার এই টেকনোলজি আসলে আমাদেরকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ দিবে? অবশ্যই। অলরেডি আমরা হচ্ছে কি আমি বলেছি 250 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এটা হচ্ছে কি এখন আপনি চিন্তা করেন বাংলাদেশ কেন এই টেকনোলজি পায়োনিয়ার হতে পারবে না? বাংলাদেশ কেন এই টেকনোলজিটাকে ইউজ করে বাংলাদেশ নিজে গ্রো করতে পারবে না এবং তাদের মানুষদেরকে আরো পাওয়ারফুল বানাতে পারবে না? দেশ বিদেশ হোক, সব জায়গায় যেন বাংলাদেশে একটা নাম থাকে, ওইটা কেন করতে পারবে না? অবশ্যই দ্যাট ইজ দ্য গোল, যেন হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি এই জায়গা থেকে একটা এভলিউশন আনতে পারি। দ্যাটস গ্রেট।